পুরো ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন, তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব, আপনারা যা বলবেন আমি মেনে নেব। কিন্তু আমি আপনাদের কিচ্ছু বলছি না, আমি খালি এটুকু অনুরোধ করছি অত্যন্ত বিনয়ীভাবে, বিনম্রতার সাথে, যে বাংলা যদি আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। আর যদি বাড়ে তাহলে আপনি 10 কোটি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে 2 লক্ষ কোটি টাকা, যেটা বাংলার অধিকার, প্রাপ্য পাওনা, এটা কারোর মামার টাকা না, বাবার টাকা না, দাদুর টাকা না, ঠাকুরদার টাকা না, পৈতৃক সম্পত্তি না, এটা বাংলার মানুষের টাকা, এটা পুরুলিয়ার টাকা, এটা কুচবিহারের টাকা, এটা দক্ষিণ 24 পরগনার টাকা, এটা বর্ধমানের টাকা, এটা হুগলির টাকা, এটা কলকাতার টাকা, এটা নদিয়ার টাকা। এই টাকা আপনাকে 7 দিনে ছাড়তে হবে। বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে বিজেপি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আমি তো 1 মাস আগে বলেছি, করছে না কেন? পাল্টা আপনারা সাংবাদিকরা যারা প্রশ্ন করেন, তারা প্রশ্ন করেন না কেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এসআইআর করার পরও তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যাও বাড়বে, প্রাপ্য ভোটও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আপনারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন না কেন? এই যে আমি তথ্য দিলাম, 6.5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গেছে, আসুক না, ডিবেট করুক। 100 দিনের টাকা কোর্ট বলে দিচ্ছে, তারপরে ছাড়ছে না, তার মানে কি? ভারতবর্ষের কোর্ট বলে দিচ্ছে যাকে তুমি বাংলাদেশে পাঠিয়েছো সে দেশের নাগরিক, তাকে ফিরিয়ে আনো। এখনো কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ বা তৎপরতা আমরা দেখতে পাইনি, কোর্টের অর্ডারের পরেও। মানে দেশ কোথায় চলে গেছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে এরা মানছে না। আচ্ছা, আপনি প্রথম দিন থেকে বলেছিলেন যে এই সময়ের মধ্যে এসআইআর সম্ভব নয়, অনেক সময় লাগবে, কিন্তু এখন দেখা যাচ্ছে কমিশন এসআইআর ডেট বাড়িয়েছে, সবে ডেট বাড়িয়েছে, বিলম্বিত বোধোদয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন এর সঙ্গে, সেটা হচ্ছে যে আপনি পার্লামেন্ট থেকে বা আপনি প্রেস কনফারেন্স করে বলেছেন যে ডেলিগেশন টিম যাবে, 5টা প্রশ্ন কমিশনকে উত্তর দিতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে, কি বলবেন কমিশন? ভূমিকা নিয়ে তো প্রথম থেকে প্রশ্ন তুলছিলেন। গত 4 দিন ধরে দেখা যাচ্ছে রাজ্যের বিজেপি নেতারা, সভাপতি সমীর ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা, তারা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। জ্ঞানেশ কুমার কেন এখানে এসে দেখছেন না, এই বিষয়টাকেই বা কিভাবে দেখছেন? আমি দুটো প্রশ্নের একসাথেই জবাব দিচ্ছি। এক হচ্ছে, আমরা যে ডেলিগেশন পাঠিয়েছিলাম দিল্লিতে নির্বাচন কমিশনের সাথে, বিশেষ করে চিফ ইলেকশন কমিশনের সাথে মিটিং করতে, সেখানে প্রায় 2 ঘন্টার মিটিং হয়েছে। আমাদের দলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে আপনাদের সব জানানো হয়েছে বিস্তারিত। কিন্তু মূল যে আমরা 5টা প্রশ্ন করেছিলাম তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি। সিলেক্টিভলি পরবর্তীকালে সেদিনকে রাত্রে অনেক লিক টিক করা হয়েছে। আমি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছি, তৃণমূল কংগ্রেসের কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে। আপনি যদি মনে করেন যে আপনার কাছে উত্তর রয়েছে এবং আপনি সত্যি সদুত্তর দিতে পেরেছেন, আপনি রিলিজ করুন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাবো আমরা। আমি যখন বলছি আমি ভেবেচিন্তে বলছি, আমি হাওয়ায় কথা বলি না। 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর, আপনি 5টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর দিন, আপনি ছেড়ে দিন 5টা। আর সবে তো গেছে 28 তারিখ, আজকে তো 1 তারিখ, 3 দিন হয়েছে। আপনি 3 সপ্তাহ সময় নেন, 3 মাস সময় নেন, 3 বছরেও আপনি পারবেন না।